ভাবি, ভাই কিন্তু আপনাদের কাজের শ্রেণীর দিকে নজর দিছে। ওটা তো আপনাদের খাইসলত, ঘরে তা থুইয়া পরের তার দিকে নজর দেওয়া। একটু চোখে চোখে রাখেন, দেখেন কাজের শ্রেণী নিয়ে আবার পলান না দেয়। আরে না, পলাইবো না, এখন আর মেশিন আগের মতো কাজ করে না। বাই বাই, টাটা। আরে আন্টি, অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন আপনি? এই বেড়া ফাজিল বেড়া, তো আর হন দেখতে আন্টি ডিক্কার লাগে দে। আগে আপনাকে বউয়ের মতো লাগতো, তাই ভাবি বলে ডাকতাম, এখন মায়ের মতো লাগে, এখন আন্টি বলে ডাকি। আরেকবার যদি আন্টি হইও, সুয়ার মারি তোর গালের 32 দাঁত ফালা দিই। বাই বাই, টাটা। এই শোনো, আমি 7 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। বলো কি, তাই নাকি? 7 দিন কেন, তুমি 14 দিন থেকে আসো। তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি। তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। শুধু মনে রাখবা, যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে। বাই বাই, টাটা, গুড বাই। এই তোমাকে কালকে 5000 টাকা আনতে বলছিলাম, আনছিলা? আনছি, দেখো টেবিলের উপর রাখা আছে। আরে আমার বাবুটা, লাভ ইউ সো মাচ। টাকা পাইলে সবাই লাভ ইউ বলে। টাকা ছাড়া আমি তো তোমাকে লাভ ইউ বলি না, তাই না? তুমি তো মুখে বলো, পাশের বাড়ির ভাবি তো কইরে দেখায়। এই কি করে দেখাই? বাই বাই, টাটা। এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যে কথা বলছো কেন? তোমার খাইসলত ভালো তো, তার জন্য। তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবাইরে বলে বেড়াবো তোমার হইছে এইডস? কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে 10 হাত দূরে থাকে। বাই বাই, টাটা। ভাবি, আপনার বোনটা না অনেক সুন্দর, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ধুর মিয়া, আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে? আরে ভাবি, টিভি 50 ইঞ্চি হোক আর 60 ইঞ্চি হোক, রিমোট কিন্তু 6 ইঞ্চি থাকে। বেডা গুলা এত বড় খাচ্চর হয়, মন চায় পুতা দিয়াছেছি। বাই বাই, টাটা। এই কি হলো, থাপ্পড় মারলা কেন? তার আগে বল, কাল রাতে কোন সেমরির সাথে ডিনারে গেছিলি? কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি, সেমরি বেলি কই? তাহলে তোমার পকেট থেকে 2000 টাকার বিল আসলো কোথা থেকে? আরে শালি, ওইটা কারেন্ট বিল, গাধা একটা। ভাবি, আপনাকে দেখতে না একেবারে শাবনুরের মতো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। সব থেকে ভালো লাগে আপনার গালের তিলটা। এগুলো কি বলেন, আমার বুঝি লজ্জা লাগে না? মন চায় একটু ছুঁয়ে দেখ। তুইয়া দেখ, হাত কাটটা টুকরা টুকরা করে ফেলাবো। বাই বাই, টাটা, গুড বাই। এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে? উদ্ভট কথাবার্তা বলে। আর বললো না, ওই মহিলা একটা সত্যি কথাও বলে না। মিথ্যে কথার একটা লিমিট থাকে, তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে। আরে তাই নাকি? তা কি বলছে তোমারে? বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি। দিয়া ভাবি, আপনার নামই শুধু দিয়া, আজ পর্যন্ত কিছু দিলেন না। আরে কি বলেন, আপনার ভাইকে 3 বেলা দিই, আপনি চাইলে আপনাকেও দিতে পারি। ও মাই গড, বলেন কি, তাই নাকি? তা ভাইজানদের 3 বেলা কি দিছেন? 3 বেলা খুন্তি দিয়া ছাকা দেই, আপনাকে দিব? বাই বাই, টাটা। আচ্ছা ভাবি, আপনি আপনার স্বামীকে কতটা সম্মান করেন? এক্সের সম্মান করি, হে খাদে বইলে মুই নিচে বই। আর যদি সে নিচে বসে? এখন কি এর হর মু গর্ত হর রে, হেয়ের মধ্যে বমু। সে যদি গর্তে গিয়ে বসে তখন কি করবেন? মোরে সেনে জারুরার হনি মাটির মধ্যে ভরিয়ে থুম। বাই বাই, টাটা। এই তুমি কাল রাতে পরিমণির কাছে গেছিলা কেন? এইসব কি বলো? সে থাকে ঢাকা, আমি থাকি খুলনা। তাহলে পরিমণি তোমার ফোন ধরলো কি করে? ফোন ধরে কি বলছে? ফোন ধরে বলছে, দ্য নাম্বার ইজ বিজি নাও, প্লিজ ট্রাই এগেইন লেটার। ওটা কোম্পানির ভয়েস মেসেজ ছিল, গাধা একটা। এই আজকে অনেক গরম পড়ছে, মশারি টানাতে হবে না? তুমি বললেই হবে, কি পরিমাণে মশা পড়ছে দেখছো? মশাই খেলে আমারে খাবে, তাতে তোমার কি? কি বলো এগুলো? তোমার প্রতি কি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। তোমার রক্ত শুধু আমি খাবো, আর কেউ না। এই কই, তুমি 1 গ্লাস পানি দাও তো। কতবার বলছি, ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানই যথেষ্ট। এই বেটা কোনো কথা শোনে? যখনই ঘরে আসি তখনই দেখি তুমি বাচ্চাদের উপর চিল্লাও, তোমার সমস্যাটা কি বলো তো? বাচ্চাদের উপরে চিল্লে তোমার সবসময় আতঙ্কের ভিতর রাখি। বাই বাই, টাটা। এই সকাল থেকে ওয়াইফাই আসে আর যায়, মনে হয় লুজ কন্টাক্ট হয়ে গেছে। সেটা আমারে বলতেছো কেন? ওয়াইফাই অফিসে ফোন দাও। অনেকবার চেষ্টা করছি কিন্তু ফোন বন্ধ আসে। তা ফোন বন্ধ থাকলে আমি কি করতে পারি? তুমি এক কাজ করো, স্যাটেলাইটে জুড়ে একটা নাড়া দিয়ে আসো। এক্সকিউজ মি, আমি ইনকাম ট্যাক্স অফিসার। জি ম্যাডাম, বলেন আমি আপনার জন্য কি করতে পারি? ইনফরমেশন আছে আপনার ঘরে কালাধন লুকোনো আছে, ওটাই জব্দ করতে আসছি। কিন্তু ওটা তো জন্মসূত্রে পাওয়া কালা ধন লুকিয়ে রাখছি, ওটা আপনি কিভাবে নিতে পারেন? শালা, আমি ব্ল্যাক মানির কথা বলছি। ডাক্তার, শুনছি আপনি নাকি রোগীর চেহারা দেখেই রোগ নির্ণয় করতে পারেন। যেমন ধরেন আপনার দিনকানা রোগ হয়েছে, আপনি দিনের বেলা ঝাপসা দেখেন। ও মাই গড, আপনি তো সত্যি সত্যি চমৎকারী ডাক্তার। তা আপনি কি করে জানলেন? কারণ বাইরে বাংলায় বড় অক্ষরে লেখা আছে, এটা পশু হাসপাতাল। জানো, জীবনটা হলো বিরতিহীন যুদ্ধক্ষেত্র। হ্যাঁ ঠিকই বলছো, প্রতিটা মুহূর্ত যুদ্ধ করতে হয়। আর বিয়ের পরে সেটা রক্ত
প্রত্যক্ষই রণক্ষেত্রে পরিণত হয়। আর সেই যুদ্ধের অস্ত্র হলো বেলুন খুন্তি আর পুতা। বাই বাই, টাটা। এই আমাদের পাশের বাড়ির মামুন ভাই আছে না, তার সাথে না মারামারি লাগছে। কোন মামুন ভাই? আমি তো ঠিক চিনলাম না। আরে 6 মাস আগে পাশের বাড়ি যারা শিফট হয়েছে। কিন্তু পাশের বাড়িতে তো এক ভাবি থাকে, যার লম্বা লম্বা চুল, বড় বড় চোখ, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আছে। উনি মামুন ভাইয়ের বউ। বাই বাই, টাটা।